গুড আফটারনুন। আজ আমি আলোচনা করব ইনক্রিজ অর ডিক্রিজ পার্সেন্টেজ অফ এরিয়া। কিভাবে যদি কোনো সাইড যদি বেড়ে যায় তাহলে ওর এরিয়াটা কিভাবে বাড়ে, এই ধরনের অঙ্ক প্রায় কম্পিটিটিভ পরীক্ষা জানতে চায়। ঠিক আছে, আমি অঙ্কটা আমি অলরেডি লিখে রেখেছি। দেখো, ইফ দ্য সাইড অফ এ রেক্টাঙ্গেল আর ইনক্রিজড বাই 10%, কখনো কখনো হয়তো ডিক্রিজও থাকতে পারে 10%, হোয়াট ইজ দ্য ইনক্রিজড ইন ইটস এরিয়া? যদি সাইড যদি বেড়ে যায় একটা রেক্টাঙ্গেলের 10%, তাহলে ওর এরিয়াটা কতটা বাড়বে। এটা নর্মাল করতে গেলে বেশ টাইম লাগে, আর এর জন্য টাইমটা ম্যানেজ করার জন্য একটা ট্রিক আছে। এই ট্রিকটা অনুযায়ী আমাকে করতে হবে। দেখো, ট্রিকটা আমি অলরেডি এখানে লিখেছি যে ইফ দ্য সাইড অফ এ ট্রায়াঙ্গেল, স্কোয়ার, রেক্টাঙ্গেল, সার্কেল, সার্কেলের ক্ষেত্রে রেডিয়াস ও ডায়ামিটার এটি একমাত্র স্ট্রেট লাইন থাকে, আর অন্যগুলো সব কার্ভ। এই জন্য এই ক্ষেত্রে সার্কেলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে রেডিয়াস এবং ডায়ামিটার এটাই একমাত্র ইনক্রিজ অথবা ডিক্রিজ ওরা চাইবে। রম্বস হতে পারে, ট্রাপিজিয়াম অর এনি টু ডাইমেনশনাল ফিগার are increased or decreased by r%, that its area increased or decreased by 2r plus minus r square by 100. যদি আমার সাইড যদি আমার ইনক্রিজ হয় তাহলে এরিয়াটা ইনক্রিজ হবে, প্লাস হবে, আর যদি সাইড যদি আমার ডিক্রিজ হয় তাহলে এরিয়াটা আমার মাইনাস হবে, এখানে মাইনাস হবে। ঠিক আছে, আমি ট্রিক্সটা এখানে লিখে দিয়েছি, তোমরা একবার দেখো। এবার আমরা দেখি এই অঙ্ক কিভাবে করা যায়। এবং এই অঙ্ক আমার এখানে r এর ভ্যালু, এখানে r ইকুয়াল টু 10, এখানে r এর ভ্যালু হচ্ছে 10, আমরা তাহলে এখানে পুট করব। আর যেহেতু এটা ইনক্রিজ হচ্ছে সেহেতু আমি এখানে প্লাস নেব। দেখো, এখানে r এর ভ্যালু যদি আমরা পুট করি 2 ইনটু 10 প্লাস 10 স্কয়ার বাই 100, তাহলে এটা হচ্ছে 20 প্লাস 10 স্কয়ার মানে 100 বাই 100, উপরে আর নিচে যখন কাটবে তখন এক হবে, তখন এটা হলো 21%। তাহলে এর এরিয়াটা ইনক্রিজ হবে 21%। ঠিক আছে, আমি এবার দেখাবো যে ট্রায়াঙ্গেল বা রম্বস অথবা ট্রাপিজিয়াম কিভাবে এটা বাড়ে। ঠিক আছে, আমি ট্রিক্সটা আপাতত আমি মুছে দিচ্ছি। আমি মেন যে আমাদের ফর্মুলাটা লাগবে এটা আমি রেখে দিচ্ছি। দেখো, ট্রিক্সটা আমি মুছে দিই। আচ্ছা, আমি একটু এটা লিখে রাখি, এ এরিয়া ইকুয়াল টু 2r প্লাস মাইনাস r স্কয়ার বাই 100। এবং এই ফর্মুলা আলাদা একটা নামও আছে, সেটা হচ্ছে আমরা দেখলাম যে ত্রিভুজ, বৃত্ত, রম্বস, ট্রাপিজিয়াম, যে কোনো টু ডাইমেনশনাল ফিগারে এই ফর্মুলা দিয়েই অঙ্কটা হচ্ছে। এই জন্য এটার একটা আলাদা নাম আছে, সেটা হচ্ছে প্যানাসিয়া বলা হয়। প্যানাসিয়া, PANACEA। প্যানাসিয়া মানে সর্বরোগ হর, অর্থাৎ সব রোগকেই হরণ করে। কোনো ত্রিভুজ, রম্বস, ট্রাপিজিয়াম, সার্কেল, যে কোনো কিছু যদি রোগ হয়, এই একমাত্রই এটা হচ্ছে মেডিসিন। এই জন্য এটাকে বলা হয় প্যানাসিয়া। ঠিক আছে, আমরা এটা রাখছি। আমরা যদি এখানে রেক্ট্যাঙ্গেল ছাড়া যদি অন্য কিছু হয়, সাপোজ রেক্ট্যাঙ্গেল ছাড়া এখানে স্কয়ার হলো, এখানে আমি স্কয়ার আমি মুছে দিচ্ছি, এটা স্কয়ার, এটা ইনক্রিজ হোক, ইনক্রিজ বাই সাপোজ 30%, এটা আমি চেঞ্জ করে দিলাম, এটা 30%। তাহলে এর এরিয়াটা কতটা চেঞ্জ হবে? তাহলে এরিয়াটা হবে, আর এর মান আমার এখানে 30, তাহলে 2 ইনটু 30, এটা ইনক্রিজ হচ্ছে প্লাস হবে, তাহলে 30 স্কয়ার বাই 100, তাহলে 230 আছে এখানে 60 প্লাস 900 বাই 100, আমার কেটে যাচ্ছে এটা, তাহলে কত হচ্ছে 69%। তাহলে এরিয়াটা আমার ইনক্রিজ হবে 69%। আচ্ছা, এবার আমরা যদি দেখি কোন ট্রাপিজিয়ামের ক্ষেত্রে, ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি।
ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হতে পারে, আমি স্কয়ারের জায়গাটা চেঞ্জ করে দিচ্ছি, ট্রাপিজিয়াম। স্কয়ারের ক্ষেত্রে ট্রাপিজিয়াম, এটা ইনক্রিজের জায়গা আমি ডিক্রিজ করে দিলাম, ইনক্রিজের জায়গা আমি ডিক্রিজ করে দিলাম, ডিক্রিজ বাই, সাপোজ এটা 30 জায়গা আমি 40 করে দিলাম, 40%। তাহলে এরিয়াটা কি চেঞ্জ হবে? দেখো এরিয়াটা হবে 2 ইনটু 40 প্লাস, না যেহেতু মাইনাস, যেহেতু এখানে ডিক্রিজ আছে তাহলে মাইনাস 40 স্কয়ার বাই 100। তাহলে এটা হচ্ছে 80 মাইনাস বাই 100, 80 মাইনাস 16 ইকুয়াল টু 64%। তাহলে 64% এটা ডিক্রিজ হবে। তাহলে এটা আমাকে হোয়াট ইজ পার্সেন্টেজ ডিক্রিজ এটা লিখতে হবে, এটা আমাদের ডিক্রিজ, ডিক্রিজ ইন ইটস এরিয়া। তাহলে আমার একটা ট্রাপিজিয়ামে যদি সাইডগুলো 40% যদি ডিক্রিজ হয় তাহলে তাই এরিয়াটা ডিক্রিজ হবে 64%। ঠিক আছে, এরিয়া ডিক্রিজ হবে 64%। আচ্ছা আমরা যদি একটা রম্বস নেই, রম্বস নিয়ে যদি ভাবি, আচ্ছা রম্বসটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমি এটা লিখে দিচ্ছি রম্বস। এটা ডিক্রিজই হোক, আমরা এটা পার্সেন্টেজ এটা একটু চেঞ্জ করে দিলাম, সাপোজ এটা 15% করলাম, 15%। তাহলে কি হবে, 2 ইনটু রম্বসের ক্ষেত্রে 2 ইনটু 15, এটা ডিক্রিজ হয়েছে তাহলে মাইনাস হবে 15 স্কয়ার বাই 100। তাহলে কত হচ্ছে 30 মাইনাস 225 বাই 100, 30 মাইনাস 2.25, এটা মাইনাস করলে হবে 27.75%। তাহলে এটা ডিক্রিজ হবে, এরিয়া ডিক্রিজ হবে কত, 27.75%। আচ্ছা এবার আমি একটা যদি বৃত্ত নেই, সার্কেল নেই, তাহলে কি হবে? সার্কেল নিলে কি হবে, দেখো আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, এটা সার্কেল। আচ্ছা সার্কেলের ক্ষেত্রে এখানে সাইড হবে না, এখানে আমাদের রেডিয়াস অথবা ডায়ামিটার হবে। আমি এটা রেডিয়াস ধরি, রেডিয়াস অফ এ সার্কেল, radius of a circle is decreased by, আমরা এখানে ডিক্রিজ ছাড়া আমরা ইনক্রিজ করতে পারি, ইনক্রিজ করে দেখাচ্ছি আমি, ইনক্রিজ যদি হয়, increased by, সাপোজ এটা 1%, এটা আমরা করে দিলাম 1%। যদি 1% যদি হয় 1%, তাহলে এর এরিয়াটা কতটা ইনক্রিজ হবে, তাহলে এরিয়াটা কতটা এখানে ইনক্রিজ হবে। ফর্মুলা একটাই, প্যানাসিয়া ইউজ হবে, 2 ইনটু আর এর মান 1, এটা ইনক্রিজ হয়েছে তাহলে প্লাস হবে 1 স্কয়ার বাই 100। তাহলে এটা হচ্ছে 2 প্লাস 1 স্কয়ার বাই 100, 1 বাই 100 এর অর্থ আছে 0.01, অর্থাৎ টোটাল হলো 2.01%। এটা ইনক্রিজ হবে, এরিয়া ইনক্রিজ হবে 2.01%। আচ্ছা আমরা আরেকটু চেঞ্জ করে দিই, রেডিয়াস যদি আমার 1% জায়গা সার্কেলই হোক, রেডিয়াসের জায়গা আমি এখানে লিখলাম ডায়ামিটার, ডায়ামিটার অফ a circle is increased by, সাপোজ এখানে আমার 20%, তাহলে কি হবে, 20% সেম ফর্মুলা ইউজ হবে, এটা কত হবে 2 ইনটু 20, এটা ইনক্রিজ হয়েছে তাহলে আমরা প্লাস করব 20 স্কয়ার বাই 100, তাহলে কত হচ্ছে এটা 40 প্লাস 400 বাই 100, এটা কেটে যাচ্ছে, এটা হচ্ছে 44% ইনক্রিজ হবে।
তাহলে এই যে কোনো 2 ডাইমেনশনাল ফিগার আমরা এই প্যানাসিয়া, এই যে ফর্মুলা, এই প্যানাসিয়া ইউজ করে আমরা খুব সহজেই আমরা এর অ্যান্সারটা বের করতে পারবো এবং এটা অনেকটা টাইম আমরা ম্যানেজ করতে পারবো। ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্তই এটা করব। নেক্সট আমি অন্য পার্সেন্টেজ সম্পর্কে আলোচনা করবো। থ্যাংক ইউ আজ।